হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সবচেয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ বিছানা টিছানা গুছিয়ে ওই ঘরটা ঝাঁটিয়ে তো চলে আসলাম বাইরেটা ঝাঁট দেওয়ার জন্য। তার মধ্যে হচ্ছে মুখে আমি ব্রাশ গুজিয়ে নিলাম, আর রোদ হালকা হালকা উঠেছে। তো শীতের এই রোদটা মানে হালকা হালকা গায়ে লাগলে খুব সুন্দর লাগে। আর একেবারে শীত মানে একঘেয়েমি শীত পড়ে গেলে সেটা আবার জঘন্য লাগে। তো সকালবেলা তোমার দাদাভাই খেয়ে দিয়ে জাস্ট বাইকটা নিয়ে জাস্ট বেরোচ্ছে। তো আমি পিছন থেকে ভিডিওটা করলাম। আর তোমার দাদাভাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অলরেডি কাজে লেগে পড়েছি। তোমার দাদাভাই বেরিয়ে গেল, তো আমি অলরেডি ঘর বারান্দা তো সব কিছু মুছে নিয়ে চলে আসলাম পুঁটে মোছার জন্য। আর আজকে ভেবেই রেখেছি যে একটু কাছাকাছি করবো, প্লাস হচ্ছে রান্নাটাও করবো। শাশুড়িরা কেউ বাড়িতে নেই, তো বাড়িতে চলেও আসবো। ফোন করেছিলাম, তো বলছে যে বেরিয়েছি, আসছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ। তো ঘুম থেকে উঠতে মানে মানে মন বলছে যে উঠে যাই, বাট চোখ যদি বন্ধ হয়ে থাকে আমি কিভাবে চলবো। তো এই কারণে হচ্ছে দুজনেরই হালাত একই অবস্থা। তোমাদের দাদাভাইয়েরও সেম কেস। তোমাদের দাদাভাই, আমি ঘুম থেকে উঠে যাই, উঠে গিয়ে তোমাদের দাদাভাইয়ের ডাকি, বাট তোমাদের দাদাভাই উঠতেও চায় না। তো যতবার ওকে ডাকি ও ততবার সে ঘুরে মানে ব্ল্যাঙ্কেটটাকে মুড়ি দিয়ে ঘুমায়। তো আমি আজকে কি করেছি, আজকে ওর সঙ্গে একটু মজা করলাম। জাস্ট ও ঘুমাচ্ছে দেখে শুনে আমি ওকে ডাকলাম। অলরেডি তখন 6:30 6:40 নাগাদ। তো ঘুমোচ্ছে, আমি কি করলাম, ওর গায়ের থেকে ব্ল্যাঙ্কেটটা খুলে দিয়েছি। ও উঠে ঘুমের ঘরে আমাকে রাশ করছে, কেন তুমি আমাকে ডাকলে, আমার সময় হলে আমি উঠবো। যাই হোক, এটাই এরকম মানে এরকম কিছুই হয়। আমরা দুজন যখন ঘরে থাকি তখন ও হয়তো কিছু বললো, আমি হয়তো কিছু বললাম, এই আমাকেই বললে, একটু আধটু রাগ খুনসুটি থেকেই যায়। তো খেয়ে দিয়ে নিয়ে ওরা বেরিয়ে গেল। এই যে বাসন টাসন তো সেগুলো সব পড়ে আছে, কলপাড়ে নিয়ে চলে এসছে। আর কলপাড়েও দেখো হালকা হালকা রোদ। তার মধ্যে হ্যাঁ, আমি গরম জল করে এগুলো ভিজিয়েছিলাম, মানে মশারিটা। তোমার দাদাভাই একটা জামা, সরি গেঞ্জি, যে দেখতে পাচ্ছ, কালকে হচ্ছে সাইকেল নিয়ে একটু বেরিয়েছিল, আর সাইকেলটা চেন পড়ছিল বারবার। এই কারণে হচ্ছে হাতা টাতা লাগিয়ে অবস্থা খারাপ। তো আমি সকালবেলা ভাবলাম যে এমনি ভিজাবো বলে নিয়ে এসেছিলাম, তার বলি না, ইন্ডাকশনে জলটা বসেই গরম করে হচ্ছে এগুলো ভিজাবো। তো গরম করে ভিজলাম, দেখলাম যে না, অনেকটাই ময়লা উঠে গেছে, অনেকটা ক্লিয়ার। তো এটাই অনেক। আর এই মশারিটাও অনেক দিন হয়ে গেছিলো, মানে কাঁচা হয়নি। তো সে গতকাল একটা ভিজিয়েছিলাম, আজকেও একটা ভিজিয়ে দিয়েছিলাম। তো এত নোংরা বেরিয়েছে সেটাই কি বলবো। এই যে রাত্রে ভাত ছিল, তো সেই ভাতটাকে গরম করেছি আর আলু সিদ্ধ বসিয়েছি। তো এখানে খেয়ে দিয়ে নিয়ে আমি সবজি কাটতে বসেছিলাম। তার মধ্যে তোমাদের দাদা ভাই ফোন করেছে। তো তার আগে হচ্ছে আমিই ফোন করেছিলাম, কারণ হচ্ছে আমার হঠাৎ দমের কষ্টটা মানে শ্বাসকষ্টে এতটাই সমস্যা হচ্ছে। তো এই কারণে হচ্ছে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম। তোমাদের দাদা ভাই কী করলো, ফোন করে জিজ্ঞাসা করলো যে কমেছে কি না, এই কারণে হচ্ছে ফোনটা করেছে। আর আজকে তেমন কিছু রান্নার প্ল্যান নেই, যেহেতু আমারই শরীরটা ভালো না। তো এই কারণে হচ্ছে তোমাদের দাদাভাই বলে গেল যে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করো, আর কিছু করার দরকার নেই, যা সবজি আছে পরের দিন খাওয়া হবে। তো এই কারণে হচ্ছে সবজি টবজি আছে, তো কিছুই তো করলাম না। পটল আছে, তারপরে কী বলে, সিম আছে, তো কচু আছে, এগুলো কিছুই করলাম না। তো এই ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে তরকারিটা করবো অ্যাকচুয়ালি। তো এর জন্য হচ্ছে কাটাকুটি করতে বসে পড়েছি। সো ফ্রেন্ডস, এই জাস্ট মাত্র রান্না বান্না করলাম, করে সব কিছু গুছিয়ে এই ঘরে নিয়ে আসলাম। প্লাস হচ্ছে হাঁড়ি, সরি, কড়াই টড়াই সবগুলো ছিল, তো সেগুলো মাজলাম, মেজে ধুয়ে রেখে জাস্ট এই ঘরে আসলাম। এসে মশারিটা শুকিয়ে গেছিলো, সেটা ভাঁজ করলাম। ভাঁজ করে এসে বসলাম। আর তোমার দাদাভাইকে ফোন করলাম, তো বলছে কি যে একটু বাউনপুর যেতে হবে, একটু কাজ আছে, মানে ডিনেটে যাবো একটু। তো এর জন্য হয়তো আসলে আবার বেরোবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমার দাদাভাই আসুক ততক্ষণ, আর কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিন। এই যে হচ্ছে তেলাপিয়া মাছ, আলু আর ফুলকপি দিয়ে ঝোল করেছি। আদার্স আর কোনো তরকারি করিনি আজকে। বাড়ির বড়াল মুরগি ছিল, সেই বড়াল মুরগিটাকে আবার কেটে দিয়েছে। তো এখন অলরেডি সেসব মানে জোগাড় টোগাড় করে দিয়ে তোমার দাদাভাই আসলো, খেয়ে দিয়েই জাস্ট বেরোলাম হচ্ছে ব্যাংকে যাওয়ার জন্য। তো একটু দরকার ছিল, সেটা পার্সোনালি, সেটা আর কিছু বললাম না। তো চলো ব্যাংক থেকে ঘুরে এসে আবার ভিডিওটা অন করছি। তো ব্যাংক থেকে ঘুরে এসে উনুন গোবর দিলাম, ঘর ঝাড়ালাম, মানে জামা কাপড় বাইরে ছিল, প্লাস হচ্ছে বাসন টাসন ছিল। তো বাড়ির বউদের যা কাজ, তো আমারও তাই কাজ, সেম কাজ, আর কিছু বলার নেই। তো সবগুলোই গুছিয়ে রাখলাম। তো তারপরেই মানে ঘরে এসেছি, অতিরিক্ত মশা, সে মশার ব্রেক নিতে ভাবলাম যে
মশার ধূপ একটা দিই, আর প্লাস হচ্ছে এই বা ধূপটাও দিই, ঘরটাও যাতে সেন্ট হয়। তো এই সেন্টটা খুব সুন্দর, ভালোও লাগে। এটা অলরেডি 1 বছর হয়ে গেছে। গত বছরও হস্তশিল্পে গিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটা অলরেডি 1 বছর হয়ে গেছে। আমার ফ্রেন্ড মানে বান্ধবীরা গেছিলো, পারমিতারা গেছিলো, আমাকে বলেছিল যে চল যাই ঘুরে আসি, বাট আমার সে সময় হয়ে ওঠেনি। প্লাস হচ্ছে তখন তোমার দাদাভাইদের পুকুর ছিল, তো এই কারণে হচ্ছে আর যাওয়া হলো না। তো কিছু করারই নেই, মনটা খারাপ। তো তারপরে ভাবলাম কি বসে থাকবো, সময় তো চলে যাবে, আর এইগুলো তো পড়ে গিয়েছিলাম। তো ভাবলাম বসে থাকবো না, ঘরে অনেক কাজ পড়ে আছে, প্লাস বিছানাটাকেও হচ্ছে ঝাড়তে হবে। তো এই কারণে আর বসলাম না। এই যে জামা কাপড় ছিল, প্লাস হচ্ছে তোমাদের দাদাভাই একটা চেয়ার বার করেছিল, সে চেয়ারগুলো বার করে চেয়ারের উপরে ঢিপি হয়ে পড়েছিল, এগুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলো ভাঁজ করলাম। প্লাস হচ্ছে যখনই গামছাটা ইউজ করবে, তো মানে যেখানে ইউজ করি সেখানেই হচ্ছে মুড়ে দুমড়িয়ে এক জায়গায় করে রেখে দেবে, সে ভিজে হোক আর শুকনো হোক। তোমাদের দাদাভাই একটা ব্যাড হ্যাবিট, আর আমি পার ডে গামছা না কাচলে আমার হয় না। তো যখন না কাচি তখন হচ্ছে জল কাচা করে দিই, মানে যখন সার্ফ না থাকে। তো আজকে তো নিজেকে গরম জল করে মানে সার্ফটা গামছাটা কাচলাম। তো তারপরে দেখলাম যে ভিজে গামছাগুলো এখানে রেখে দিচ্ছে। যাই হোক, আর এখানে দেখো আমি রুটি করতে বসে গেছি। রাত্রিবেলা রুটি আর মাংস খাওয়া হবে, আর তার সঙ্গে তো আছেই ভাত আমার জন্য, আর ফুলকপির তরকারিও আছে। তো আমি ভাতই খাবো, আমি আর তোমার দাদাভাই, আর এরা সবাই হচ্ছে রুটি খাবে। তার সঙ্গে আমাদের হচ্ছে আমার একটা মাস্তুতো দেওর এসছে আমাদের বাড়িতে, তো ও আছে, তো ও রুটি খাবে, সমস্যা কিছু নেই। দেখতে পাচ্ছেন আমার লেমন টি হচ্ছে, সবার জন্য লেমন টি করা হচ্ছে। কি গরম, তুমি দেখো এখন লেমন টি হয়ে গেছে। রুটি করছিলাম, তোমরা দেখেছো। তারপরে হচ্ছে চা করলাম, চা তো সবাই মিলে খেলাম। তো খাওয়া দাওয়ার পরে আর মাংস তরকারি ছিল, দুপুরবেলা হয়েছে মাংস, তো সেই মাংসটা সবাই মিলেই খেলাম। তো আমি 1 পিস নিয়ে খেলাম, তো ভালো লাগেনি বলে ফুলকপির তরকারি ছিল, সেটা দিয়েই খেলাম। আর হচ্ছে মেন হচ্ছে এত তাড়াতাড়ি শোয়ার কারণ, বাসন মাজছিলাম, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। মানে এমনি কদিন সকালে করেই দমুর কষ্ট হচ্ছে, 8টা 9টা বাজলেই মানে নিঃশ্বাস ফেলতে এত কষ্ট হচ্ছে, সেটা কি বলবো তোমাদেরকে। তো আজকেও তো তাই হয়ে গেছে। তো যাই হোক, আর বাসন টাসন মেজে অতিরিক্ত ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগেছে। তো এসেই হচ্ছে বিছানা করে রেখে গেছিলাম, তো এসেই অলরেডি শুয়েও পড়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আর তোমার দাদাভাই তো অলরেডি এই যে নিদ্রামগ্ন, অ্যাক্টিং বাজ, নিদ্রামগ্ন মোটেও নয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আমি ঘুমাচ্ছিলাম, মোটেও না, মুখ দেখেও মনে হচ্ছে না যে তুমি ঘুমাচ্ছিলে। মানে ঘুমোলেই শুধু মনে আমি কোথাও চলে গিয়েছিলাম, ঘুরতে যাই ঘুমের ঘরে। তো ফ্রেন্ডস, যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেন, আর আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো টাটা ফ্রেন্ডস, গুড নাইট।